করেছি শ্রেয়া, আমি ভুল করেছি, আমি সেটা বুঝতে পেরেছি, আমি সত্যিটা বুঝতে পেরেছি। কি সত্যি রূপম? এই ডাক্তার সুশোভনের রিপোর্টটা সত্যি ছিল না। এটা তো আমি বুঝতে পারিনি। আমার কাছে এটা পুরোটা পিসিমণির চক্রান্ত ছিল, এটা পিসিমণির জন্য হয়েছে। তুমি হাতে রিপোর্টটা পেয়ে বুঝতে পেরেছো একটা চক্রান্ত হচ্ছে, কিন্তু আমি অনেক দিন আগেই বুঝতে পেরেছি যে আমাদের দুজনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম রূপম, কিন্তু তুমি মানতে চাওনি। প্রমাণ চাই, তাই না? স্ত্রীর কথার কোনো মূল্য নেই তোমার কাছে রূপম, কোনো মূল্য নেই। আমি স্বীকার করছি আমার সমস্ত ভুল, আমার সব অন্যায় আমি স্বীকার করে নিচ্ছি শ্রেয়া। আমি এটা বুঝতে পারিনি। আর পিসিমণিকে কিন্তু এর যোগ্য শাস্তি পেতে হয়েছে। পিসিমণিকে আমি বাড়ি থেকে চলে যেতে বলেছি। আসলে কি জানো তো রূপম, আমি যা শাস্তি পেয়েছি তারপর আর কারোর কোনো শাস্তি আমার কাছে কোনো ম্যাটারই করে না। সুতরাং তুমি কি বুঝতে পারলে কি বুঝতে পারলে না, কে শাস্তি পেল কে শাস্তি পেল না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। মানে আসলে আমাদের সম্পর্কটা না একটা স্বচ্ছ কাচের মতো। একবার যদি সেটা ভেঙে যায়, হাজার চেষ্টা করলেও সেটাকে জোড়া লাগানো যায় না। চলে যাও রূপম, তুমি চলে যাও এখান থেকে। শ্রেয়া, আমি চলে যেতে আসিনি। না রূপম, চলে তোমাকে যেতেই হবে। তুমি এটা ধরে নাও তোমার কাছে নিজের সন্তান এবং স্ত্রী দুজনেই মৃত। কি বলছো? আমার যা বলার বলে দিয়েছি রূপম, আমার আর কিছু বলার নেই। কে তোমার সন্তানের বাবা? কে? তোমার পুরনো প্রেমিক নাকি? তোমার পুরনো প্রেমিক না নতুন কেউ? কে বলো? মদকে মাতলামো করছো, নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারছো না? বেরো বলছি, যাও যাও, বেরো। কেন করলি এসব? কি লাভ পেলি বলতো? কি লাভ পেলি তুই এসব করে? বাবা, ভূতের মুখে রাম না। যে মানুষটা নিজের ছেলে মেয়েদের ভালো পর্যন্ত চায় না, সে এসেছে জ্ঞান দিতে। ভাবলে হাসি পায়। হ্যাঁ, আগে আমি মানুষটা খারাপ ছিলাম, এখন আমি অনেক বদলে গেছি। সত্যিই আমি খুব খারাপ ছিলাম। যে এখন পুরবি তুইও বদলে যা, সময় থাকতে থাকতে বদলে যা। এরপরে যখন বদলাবার প্রয়োজন মনে করবি তখন দেখবি যে সময়টাই আর নেই। না, আমার বদলানোর কোনো দরকার নেই দাদা। আমি ঠিক যেরকম ছিলাম সেরকমই থাকবো। আর তুমি যে এত ভালো হওয়ার চেষ্টা করছো না, তুমি কোনোদিনও তোমার পরিবারকে ভালো রাখতে পারবে না, ভালোবাসতে পারবে না। এটা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আর যে ছেলে মেয়েদের দোহাই দিয়ে তুমি ভালো সাজার ঢং করছো, তারাই তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। সর্বনাশ তো তোমার পিছু নিয়ে নিয়েছে দাদা। পুরবি, ভয় দেখিয়ে কাকে চোখ রাঙাচ্ছ দাদা? তোমার যদি এমনিতে সর্বনাশ না হয়, তাহলে আমি নিজে তোমার সর্বনাশ করে তবে ছাড়বো। আর সেই সর্বনাশটা দেখার জন্য আমি এখানে আসবো। হাসছো? ভাবছো আমি মজা করছি না? না, আসলে একটা প্রবাদ মনে পড়ে গেল। ওই যে বলে না, শকুনের অভিশাপে গরু মরে না। তুই যতই চাস না কেন, তোর ইচ্ছে কোনোদিনই পূরণ হবে না। আমি তো শুনেছি মানুষ মৃত্যুর সময় হরিনাম করে, কিন্তু তুই তো সেসবের ঊর্ধ্বে। দেখ, তুই যদি ক্ষমা চাইতিস তাহলে আমি হয়তো সকলের সঙ্গে বলে ব্যাপারটা ম্যানেজ করতে পারতাম, কিন্তু সেটা তুই করবি না। আর ভবিষ্যতে তোর যদি কোনো সমস্যা হয়, আমি কিন্তু আর কিচ্ছু করতে পারবো না। পুরো আমাকে দয়া দেখাতে হবে না দাদা।
তুমি নিজের ব্যবস্থাটা নিজেই করে নেবার চেষ্টা করো, কারণ আর কিছুদিন পর থেকে তোমাকেই দয়া ভিক্ষা করতে হবে। আহারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দাদা, আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। সে কি, কে কে করেছে সব? অপোনেন্ট দল। মানে ওই ওদের দলের লিডার, আপনাদের মেয়ে। ভেবে তো দিনের পর দিন ডেঞ্জারাস হয়ে উঠছে। হ্যাঁ, কিন্তু আমাদের তো যেভাবেই হোক এটা রুখতে হবে, নাহলে ভোটের আগেই তো আমরা ব্যাকফুটে চলে যাব। কি করা যায় কিছুই তো মাথায় আসছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে দাদা। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি? দেখো, যেভাবে হোক বেবি আর তার ওই শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলির ইমেজটাকে খুব খারাপভাবে নষ্ট করতে হবে। ইমেজ নষ্ট করবে? কিন্তু কিভাবে প্রমিলা? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, যা করার আমিই করব। এত সহজে প্রমিলা সরকার কোনোদিনও হার মানেনি, আর মানবেও না। হ্যালো হ্যালো, ঝিমলি ঝিমলি, আমি রূপসাদি বলছি। হ্যাঁ বলো। ঝিমলি, আমার একটা কথা শোনো না। আচ্ছা, সায়ন কি বাই এনি চান্স তোমাদের বাড়িতে গেছে? না কেন? না মানে সায়ন আসলে বাড়ি ছেড়ে চলে গেছে। কি? আমি বোঝাতে পারছি না তোমায়। দেখো, আসলে প্রথম তো আমরা কেউই তোমাদের সম্পর্কটা মানছিলাম না, তাই তো? তাই রেগে মেগে সায়ন বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা কেউই বুঝতে পারছি না সায়ন কোথায় গেছে। আমাদের সবার খুব টেনশন হচ্ছে ঝিমলি। হ্যাঁ, বারবার ওকে ফোন করছি, ও ফোনও ধরছে না। না দেখো, এখন রাগের মাথায় যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে, তাহলে তো আমি ক্ষমা করতে পারবো না নিজেকে কখনো। ঝিমলি প্লিজ, তুমি একটু দেখো না সায়ন কোথায় গেছে। ইস, কি যে করে সায়ন। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। শোনো, তুমি এত টেনশন করো না। দেখো, সায়ন নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি ওকে বলে দেবো তোমরা এত টেনশন করছো। ও যেন বাড়ি ফিরে যায়, আমি বলবো। ঠিক আছে, আমি দেখছি হ্যাঁ কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ রাখো। সায়ন আমার জন্য বাড়ি ছেড়ে দিল? সত্যি ও এতটা ভালোবাসে আমাকে, আর আমি কিনা দিনের পর দিন ওকে কষ্ট দিয়ে যাচ্ছি। সত্যি কি নিষ্ঠুরের মতো কাজ করেছি আমি। না না, ও কোথায় আছে, কি করছে, আমাকে জানতেই হবে। দেখি, একটা ফোন করে দেখি। আমার ফোন নিশ্চয়ই ধরবে। মা, তোমার জন্য চা। দে। হ্যাঁ রে, রূপম দাদা ফিরেছে? না গো, এখনো ফেরেনি। সে কি রে, এখনো ফেরেনি? কি করে ফিরবে বলো তো? বাইরে যা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি মনে হচ্ছে না তো তাড়াতাড়ি থামবে। দেখো, থামলে পরে ঠিকই ফিরে আসবে। এই সন্ধ্যা শোন, রূপম এলে একটু আমার সাথে দেখা করতে বলবি তো। কেন গো মা, কিছু কি হয়েছে? না না, কি আবার হবে, আজকে শ্রেয়া ফিরছে না। সত্যি? হ্যাঁ, আশা করি মেয়েটা আজ ফিরবে। গিয়ে থেকে রূপমের মনটা এত খারাপ হয়ে রয়েছে না। নিশ্চয়ই ফিরবে মা, দেখো বৌদিমণি আজকে ঠিক ফিরবে। ঈশ্বর করুন তাই যেন হয়। মাই গড, এত তাড়াতাড়ি এত বড় একটা সুযোগ! আমি তো ভাবতেই পারিনি। আমি কি এক্সাইটেড। কিন্তু বাড়ির সবাইকে ছেড়ে আফ্রিকার তানজানিয়ার একটা গ্রামে
এনজিওর মাধ্যমে ওখানকার হেল্পলেস লোকেদেরকে সাহায্য করা খুব ভালো কাজ, আমার খুব পছন্দের কাজ। কিন্তু না না, আর কোনো কিন্তু না। রূপসা, তোমাকে পারতেই হবে, পারতেই হবে তোমাকে রূপসা। জীবনের সব অশান্তি ঝামেলা এগুলোর থেকে তো একটু দূরে থাকতে পারবো, আর নিজের কাজ নিয়ে ওখানে আমি নিজের মতন করে বাঁচতে পারবো। সবার সাথে ইমোশনাল রিলেশনটা দূর থেকেই পালন করা হবে, তাহলে তো আর কোনো অব্লিগেশন থাকবে না। দাদা, হ্যাঁ, একবার দাদার সাথেই কথা বলতে হবে। দাদাই একমাত্র আমাকে সবচেয়ে ভালো গাইড করতে পারবে। যাই। সত্যি কি কি আনন্দ হচ্ছে না, নিজেকে নিজেকে কিরকম বিপ্লবী বিপ্লবী মনে হচ্ছে। সত্যি আপনারা এত পাগলামো করছেন না। আপনাদের যদি স্বাধীনতার সময় জন্ম হতো তাহলে যে আপনারা কি করতেন কে জানে। না না দিদি, আপনি যাই বলুন না কেন, বিশ্বনাথ বাবুকে মুখের উপরে জবাব দেওয়া গেছে, এটা একটা বেশ। সে ঠিক আছে, কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ক্ষমতা হাতে পাওয়া ভালো, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা মোটেই ঠিক না। যাই হোক, আমি আজকে আসি, অনেক রাত হয়ে গেছে, আসি। হ্যাঁ, কিন্তু আপনি যাবেন কি করে? বাইরে তো বৃষ্টি পড়ছে। ছাতা এনেছেন? ইচ্ছা, ছাতা তো আনিনি। আনেননি তো? দাঁড়ান, আপনার জন্য একটা জিনিস আছে। এ রাকেশ, নিয়ে এসো। এই নিন, এটা আপনার জন্য। ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে বৃষ্টিতে ভিজে যদি কারোর ভোটের প্রচারে কোনো বাধা না ঘটে তার জন্যই ছাতা। আর আজকে আপনার হাতেই এর শুভ উদ্বোধন। আচ্ছা, আজকে যে বৃষ্টি হবে আমি ছাতাও আনবো না, আর এটার উদ্বোধন সবই কি প্ল্যান মাফিক নাকি? দেখুন, সব জিনিস তো আর প্ল্যান করে করা হয় না, পরিস্থিতি বিচার করে তাৎক্ষণিক সিদ্ধান্তও নিতে হয় কিছু কিছু। আপনি ছাতা আনেন না এটা আমরা আগেই লক্ষ্য করেছি, আর এখন তো রোজই বৃষ্টি হচ্ছে, তাই এই ছাতা। তবে যাই বলুন, এই ছাতাটা কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে। তাহলে আমার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি হলো। রূপম নিজে এসেছিল? হ্যাঁ। তুই কি ভেতরে বসতে বললি না? না। কেন বললি না? কি লাভ বলো তো বলে? কি লাভ মানে? ছেলেটা নিজে বাড়ি বয়ে এলো আর তুই তাকে ভেতরে বসতে বলবি না? বলিনি, তার পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে মা। আচ্ছা, তুমি কি করে ভাবতে পারো যে এই সম্পর্কটা আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে? রূপম তো নিজের ভুল বুঝতে পেরেছিস রে। আজও নিজের ভুল বুঝতে পেরেছে। কাল হয়তো কারোর প্রভাবে এসে আবার আমাকে অপমান করবে, তখন আমার আত্মসম্মান বোধ কোথায় যাবে মা? বলতে পারো? ছাড়ো না, খুব তো বড় হয়েছে নাকি, ওর ভালো মন্দ নিজেই বুঝতে পারবে। আর তাছাড়া ওদের মধ্যে যা হয়েছে, ভালো মন্দ মান অভিমান যাই হোক না কেন, সেটা ওরা নিজেরাই মিটিয়ে নিক, সেটাই ভালো হবে। আর তাছাড়া কি? তাছাড়া খুকু তো আমাদের ইচ্ছেতেই বিয়ের পিঁড়িতে বসেছিল, আর তার পরিণতি তো। খুকুর বিয়েটা খারাপ হবে বলে তো আমরা বিয়েটা দিইনি, বিয়েটা ভালোর জন্য দেওয়া হয়েছিল। কারোর যদি কপালে খারাপ থাকে তাহলে খন্ডা বেঁকে। রুমা, সে যাই হোক, আমি আর খুকু বা ঝিমলি কারোর উপরেই জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না। আর না, আমি চাই। নিহার ছেলেটা বাড়ি বয়ে এসেছিল তাই। এত রাতে আবার কে এলো? দরজা খুলুন, লোকাল থানা থেকে আসছি। পুলিশ? পুলিশ কেন এসেছে? আবার কি হলো? মা,
মা আমি দেখছি। এ বাড়িতে ঝিমলি নামে কে আছে? ঝিমলি আমার মেয়ে। আমি ঝিমলি বাবা। ঝিমলিকে কেন খুঁজছেন? ও কি কোনো অন্যায় করেছে? ঝিমলি সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দরকার আমার। ঝিমলি বাড়িতেই আছে, আপনি যদি চান আমরা। যাক, ভালোই হলো। 1 মিনিট, আমি আসছি। কি রে রূপম, শ্রেয়া এলো না? না। উমা সে কি বললো? শ্রেয়া না পাথরের মতন হয়ে আছে মা, কঠিন। ও আসবে না, চট করে আসবে না। উমা সে কি কথা? কেন তুই ওকে বুঝিয়ে বলতে পারলি না? ও যে আমাদের এই বংশের উত্তরাধিকারকে বহন করে নিয়ে চলেছে, সে তার বাবাকে ছাড়া, আমাদের ছাড়া বড় হবে কি করে? কিসের উত্তরাধিকার বলো তোমার? আমি যাকে অস্বীকার করেছি, আমি অপবাদ দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি, তারপরে আমি কোন অধিকারে দাবি করব উত্তরাধিকার? তার থেকে এটাই ভালো, দূরে থাক। যা ভালোবাসা আছে সেটাও থাকবে, যেটুকু সুসম্পর্ক আছে থেকে যাবে। এত সহজে হেরে গেলে কি চলে নাকি? ভালোবাসায় অনেক কষ্ট সহ্য করতে হয়। তুই এত সহজে হেরে যাস না রূপম। আমি হেরে গেছি মা। আমাকে শ্রেয়া ঘেন্না করে। তাহলে কি আমি একবার যাব, কি বুঝিয়ে বলি? কি বলিস তুই? না না না, দরকার নেই, ও বুঝবে না। আমি না পুরো ব্যাপারটা থেকে একটা জিনিস শিখলাম, জানো, জোর করে কিছু পাওয়া যায় না। জোর করে তুমি যা পাবে সেটা সাময়িক, ভালোবাসা না থাকলে পাওয়া যায় না। আমি যেটা করেছি না, এটার জন্যই এই শাস্তিটা প্রাপ্য ছিল আমার। রূপম, আমি একটা কথা বলি তোকে, জানিস তো, একটুখানি ভালোবাসা অনেক রাগ, অনেক অভিমান সব একেবারে ধুয়ে মুছে অনেক দূরে, তাকে অনেক দূরে ফেলে দিতে পারে। তুই যে মানুষটাকে ভালোবাসিস সেই মানুষটাকে তোকে ঠিক মতন একদম সত্যি করে বোঝাতে হবে যে তুই তাকে ভালোবাসিস, তাহলে সে তোর কাছে না এসে পারবেই না। তাই আমি তোকে বলছি, তুই এরকম মন গুমড়ে গুমড়ে থাকিস না। তুই যা ওর কাছে, ওকে ভালোবেসে কাছে টেনে মাথায় হাত দিয়ে ভালো করে বোঝা, ও ঠিক আসবে তোর কাছে, দেখে নিস।